নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের ঝামেলার কিছু কাজ থেকে রেহাই দিয়ে দেবে, মানে কাজের অনেকটা সুবিধা হয়ে যাবে এবং শত কাজের মধ্যে থেকে নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন। তো চলে এসেছি প্রথম টিপসে। এখানে আছে একটা কোড়ে পাথরের মগ। তো এই ধরনের যে কফি মগগুলো হয়, এই মগগুলোর সাহায্যে আমরা কিন্তু অনেক বড় ঝামেলার কাছ থেকে রেহাই পেয়ে যেতে পারি। তো কি করতে হবে, এই যে কোড়ে পাথরের যে মগগুলো, সেই মগগুলোকে আমি ওভেনের উপরে ধরেছি, মানে গরম করছি। এই যে কাপটাকে আমি গরম করে নিচ্ছি। গরম করার পর কিন্তু আমাদের সংসারে একটা এমন ঝামেলার কাজ আছে, সেই কাজ থেকে আমরা রেহাই পেয়ে যাব। কি করতে হবে, মগটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর আমাদের বাড়িতে দেখবেন অনেক সময় লোহার যে ছুরিগুলো হয়, কাঁচিগুলো হয়, দেখা গেল দা আছে, এই সমস্ত জিনিস না যেগুলো লোহার হয়, সেই লোহার কিছুদিনের মধ্যে না ব্যবহার করতে করতে ধার চলে যায়। তো কিভাবে সেই ধারটা করিয়ে নেবে? এটা বাজারে ছোট ছোট জিনিস ধার করানোর জন্য আবার বাজারেও পাঠাতে ইচ্ছা করে না, তাই এই কফি মগগুলোকে গরম করে তারপরে এইভাবে চাকুগুলোকে ঘষে নিলেই কিন্তু চাকুর খুব সুন্দরভাবে ধারটা চলে আসবে। এইভাবে কিন্তু দা, বটি, যে কোনো জিনিস গরম করা যায়। আর এক্ষেত্রে কি করতে হবে, আমি কিন্তু মগটাকে গরম করেছি। তো কখনো আপনারা কিন্তু এই চাকু, দা, ছুরি যেগুলো ব্যবহার করবেন সেইগুলোকেও গরম করে করা যায়। কারণ যেগুলো কামারের দোকানে যে সমস্ত কাজগুলো হয়, সেই লোহার যে দা, কাঁচি, বটি যেটাই থাকুক, সেটাকে প্রথমে গরম করা হয়, তারপর সেটাকে পাতলা করা হয়, পিটিয়ে পাতলা করে তারপর কিন্তু সেটাকে ধার করে। তো আমরা এখানে এই কোড়ে পাথরটাকে গরম করে নিয়েছি। গরম জায়গায় লোহার ঘর্ষণে কিন্তু তার ধারটা অনেক বেশি এসে যায়। তার জন্য আমি কিন্তু এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তার জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা, একইভাবে কিন্তু এই যে দাগুলো আছে, লোহার যে দাগুলো, সেই দাগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ধার করতে হবে। প্রথমে গ্যাস ওভেনের উপর দাটা ধরে নিলাম। এইভাবে গরম আগুনের উপরে দিলেই কিন্তু গরম হয়ে যাবে এই দাটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এই দাটাকে ধার দিতে অনেকটাই সুবিধা হবে। তো এই ধরনের দা, বটি কিন্তু ধার করার জন্য আমরা অবশ্যই বাজারে নিয়ে যাই, টাকা পয়সা ফালতু খরচা করি। তো সেই সমস্ত খরচা না করে বাড়িতে বসেই বাড়ির কিছু জিনিসপত্র দিয়ে যদি ধারটা করিয়ে নিতে পারি তাহলে কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন আমি দাটাকে গরম করে নিয়েছি। এইবার এই যে কোড়ে পাথরের যে মগটা আছে, সেই মগের উপরে এইভাবে ঘষে নিচ্ছি। ঘষে নিলেই কিছুক্ষণ ঘষতে হবে। ঘষার পরই কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর দা, বটিতেও কিন্তু ধার চলে এসছে। কিচ্ছু না, এইভাবে একটা কোড়ে পাথরের যে মগগুলো আছে, সেই মগ নিয়েই কিন্তু দা, বটি খুব সহজে ধার করা যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, কখনোই যদি দা, বটি ধার করার একটা প্রবলেমে পড়তে হয় তাহলে এইভাবে সেই প্রবলেমটা সলভ করে নেবেন। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে বাড়িতে যখন কারেন্ট অফ হয়ে যায় তখন আমরা মোমবাতি জ্বালাই। তো মোমবাতিগুলো যখন বাজার থেকে আনার পর দেখবে অনেক সময় না আমাদের হাত থেকে আঘাত লেগে মোমবাতিটা ভেঙে যায়। তো যখন মোমবাতি এরকম মাঝখান থেকে ভেঙে যায়, সেটা কোনো কাজের আর থাকে না, কারণ এটা আমরা কিন্তু জ্বালিয়ে মানে আটকে রাখতেই পারবো না। তো কি করব, এই বাতিল যে মোমবাতিগুলো, এগুলোকে বাতিল করে ফেলে না দিয়ে অনেকটা কাজে লাগাতে পারি। সে কী কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই। দেখবেন আবহাওয়া যখন চেঞ্জ হয়, আবহাওয়া চেঞ্জের সময় এই যে আমাদের দরজার মধ্যে যে কবজাগুলো আছে, সেই কবজাগুলো না অনেক সময় এর মধ্যে তেল দিতে হয়, না হলে সাবান দিতে হয়। না দিলে কি হয়, এর মধ্যে একটা শব্দ হয়, ভীষণ শব্দ, বাজে লাগে সেই শব্দটা। আর বাস্তুমতে কিন্তু আমাদের দরজা থেকে এরকম শব্দ আসা কিন্তু একেবারেই খারাপ। তার জন্য যখনই এই কবজার মধ্যে একটু শুকিয়ে যাবে কবজাটা, মানে এর মধ্যে তেল, সাবান এই জাতীয় যদি কিছু না থাকে, তখনই কিন্তু আওয়াজ করতে শুরু করে দেয়। তাই আমি কিন্তু মোমবাতি নিয়ে নিয়েছি। মোমবাতি নিয়ে কবজার মধ্যে এইভাবে যদি একটু ঘষে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটা কিন্তু দরজা বন্ধ করব, খুলবো যখন, তখন একেবারেই কোনো সমস্যা হবে না। বন্ধু, কাজটা কিন্তু কিছুই কোনো কষ্টের না। মোমবাতিটা অথবা সাবান, যে কোনো জিনিস যদি কবজার মধ্যে ঘষে দেন তাহলে দেখবেন সেই কবজাটা অনেকটা ইজি হয়ে যাবে। এর যেখানে ফাঁকা জায়গাগুলো আছে ভরে যাবে, আর দরজা থেকে বাজে একটা শব্দ কিন্তু বাইরে আর আসবে না, আর আমাদের কিন্তু কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে।
বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে আছে কিছুটা ডাল, তো আমি কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটা কিভাবে রান্না করতে হবে সবটাই কিন্তু আজ শেয়ার করব। ডাল শুধু রান্না করলেই হবে না, এই মুসুরির ডাল খেলে দেখবে অনেকের গ্যাসের প্রবলেম হয়, প্রচুর গ্যাস হয়। আবার অনেকের কিন্তু কোলেস্টেরলের সমস্যা থাকলেও তারা কিন্তু মুসুরির ডাল খেতে পারে না। মুসুরির ডালে কোলেস্টেরল অনেকটাই বেড়ে যায়, তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই মুসুরির ডাল থেকে সেই সমস্ত সমস্যা সব দূর করে দেবো। না কারো গ্যাস হবে, না কারো কোলেস্টেরল বাড়বে। তার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এবার তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে গেল, এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে একটু খুন্তির সাহায্যে ভেজে নেব। ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো যে ফোড়নটাই খেতে পছন্দ করেন ডালের মধ্যে সেই ফোড়নটাই দিয়ে দেবেন। এবার এই পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটু ভেজে নেব। ভাজার পর এর মধ্যে কিন্তু আমরা আমাদের ডালটা দিয়ে দেব। তো বন্ধুরা, যে ডালটা আমি রেখে দিয়েছিলাম সেই ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যার যতটা ডালের ঝোল প্রয়োজন ততটাই দেবেন। এবার এই যে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, কারণ ডালের মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি ডাল সেদ্ধর সময়। এই জন্য ফোড়নের সময় যদি হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু ডালের কালারটা খুব ভালো আসে। আর যদি সেদ্ধ করার সময় ডালটা দেন, ডালে হলুদ দেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা না একদম অন্যরকম একটা বাজে কালার চলে আসে ডাল যখন আমরা রেখে দিই। তো এইভাবে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ডালটা যার মতো জল দিয়ে নেবেন। দিয়ে এটাকে যখন ফুটে উঠবে, এই ডালটা ফুটে ওঠার পরে কিন্তু আসল কাজ, এই যে উপরে যে ফেনাগুলো আছে সেই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। ডালের মধ্যে এই ফেনাগুলো থাকলেই কিন্তু শরীরে কোলেস্টেরল অনেকটা বেড়ে যাবে। যাদের গ্যাস অম্বলের সমস্যা তাদের গ্যাস অম্বলটাও বেড়ে যাবে এই ফেনার কারণে। তার জন্য ডাল যখন সেদ্ধ করবেন তখন, অথবা ডালটা যখন ফোড়ন দিচ্ছেন তারপর যখন ফুটে উঠেছে, তখন এই ধরনের ফেনা কিন্তু তৈরি হয়ে যায়। তো সেই ফেনাগুলোকে এইভাবে গোল একটা হাতার সাহায্যে এইভাবে বাছাই করে ফেলে দেবেন। ফেলে দিলে আর শরীরে কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করছি ডালের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে একটা ধূপকাঠি। আমরা সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় কিন্তু ধূপকাঠি জ্বালাই, অথবা ঘরে খুব সুন্দর সুগন্ধের জন্য কিন্তু ধূপকাঠি জ্বালানো হয়। এবার এখন যেহেতু প্রচুর গরমের দিনে প্রচুর ফ্যান চলে, সেই ফ্যানের হাওয়াতে ধূপকাঠি যখন জ্বালিয়ে দিই ঘরে, ওর ওই যে সেই ছাইগুলো চারিদিকে উড়ে যায়। তো কি করব আমরা, এখানে নিয়েছি নেল পলিশ আর নিয়েছি একটা প্লেট। নেল পলিশের নিচে আমি এখানে আঠা দিয়ে দিচ্ছি। এই আঠা দিয়ে এটাকে কিন্তু প্লেটের মধ্যে সেট করে দিতে হবে। এইভাবে প্লেটের মধ্যে সেট করে দিয়ে কিন্তু ধূপদানিরও প্রয়োজন হবে না। নেল পলিশের শুকনো শিশি দিয়ে, মানে নেল পলিশ শুকিয়ে গেছে সেই শিশিগুলো তো ফেলে না দিয়ে কিন্তু ধূপদানি হিসাবে আমরা খুব ভালো কাজ করতে পারি। তো কিভাবে কাজটা করবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ধূপটা জ্বালিয়ে ঘরের যে কোনো কর্নারে হোক, যে কোনো জায়গায় এইভাবে ধূপটাকে কিন্তু এই নীল পলিশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তাহলে দেখবে যখনই এই ধূপের থেকে ছাই পড়বে এই প্লেটের মধ্যেই কিন্তু পড়বে, আর কোনো সমস্যা হবে না, চারিদিকে কিন্তু হাওয়াতে উড়ে চলে যাবে না। তো বন্ধুরা, আশা করছি এইভাবে খালি নেল পলিশের শিশিও কাজে লাগাতে পারবেন। তো এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা, আমি কিন্তু চলে যাব এখনই আমার পরবর্তী টিপসে। আর পরবর্তী টিপসও কিন্তু এই নেল পলিশের শিশি নিয়েই হবে। দেখবেন নেল পলিশের এই যে শিশির মধ্যে ঢাকনা থাকে, 2 ধরনের ঢাকনা থাকে, একটা কালো থাকে ভেতরে, আর এই যে তার উপরে একটা কালারিং একটা ঢাকনা থাকে, এইভাবে ঢাকনাটা। এবার অনেক সময় দেখবে এই ঢাকনাটা ফেলার পরে ছোটো যে ঢাকনাটা আছে, এই ছোট ঢাকনার মধ্যে আমরা লোহার একটা শিক গরম করে ঢুকে এটাও কিন্তু ভীষণ ভালো একটা স্ট্যান্ড তৈরি হয়েছে। এই যে ঠিক ওই ছিদ্রর মধ্যে একটা ধূপ যদি এইভাবে ধরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যাই হবে না। ধূপের ছায়ের কোনো একটা অংশও কিন্তু বাইরে যাবে না, যতটা পড়বে ঠিক কিন্তু এই প্লেটের মধ্যেই পড়বে, কোনো সমস্যা হবে না বাইরে চারিদিকে পড়ার। তখন আমাদের এক্সট্রা করে খাটনি খাটতে হবে না সেই ঘরটা আবার পরিষ্কার করার। তো বন্ধুরা, আশা করছি এইভাবে ধূপকাঠি রাখলে আপনাদের অনেকটাই কাজের সুবিধা হবে আর অনেকটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে আসে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে এবং পরিবারের লোকজনের সঙ্গে জানাতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, আমি চলে এলাম
আমার পরবর্তী টিপসে দেখবেন আমরা তাওয়ার উপর যখন রুটি করি, পরোটা তৈরি করি, অমলেট তৈরি করতে করতে এই তাওয়ার সাইড থেকে না অনেকটা তেল চিট পড়ে যায়। সেই তেল চিটগুলো আমরা যতই মাজি ঘষি উঠতেই চায় না। তো কিভাবে আমরা সেই তেল চিটটা পরিষ্কার করে নেব তারই কিন্তু ছোট্ট একটা টিপস আজ শেয়ার করব। তো প্রথম অবস্থায় কি করতে হবে, রুটি অথবা যে কোনো জিনিস তৈরি করার পর হালকা যখন গরম থাকবে, সেই গরম পর্যায়ে মানে হালকা গরম থাকলেও খুব বেশি গরমের প্রয়োজন নেই, একেবারে হালকা এই পর্যায়ে আমি কিন্তু 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। সেই লবণ তাওয়ার ঠিক চারিদিকে যেখানে তেল চিটটা পড়ে আছে সেই সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিয়ে 1 বাটি জল নিয়ে নেব। সেই জলটাকে ডিপ ফ্রিজে দিয়ে আমি বরফ তৈরি করে নেব। বরফ তৈরি করে নিয়েছি। এইবার একটা চামচও দিয়ে দিয়েছিলাম। এটা যখন জমে গেল, এই যে বরফটা দিয়ে যদি লবণ আর এই বরফ দিয়ে এইভাবে ঘষতে পারি, গোল গোল করে ঘষতে পারি, তাহলেই কিন্তু আমাদের তেল চিট আর কিছুই থাকবে না তাওয়ার মধ্যে। তাওয়াটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। কারণ তাওয়ার মধ্যে যদি এইভাবে তেল চিট থাকে তাহলে কিন্তু আমাদেরই শরীরটা খারাপ করবে, অনেক সময় কোলেস্টেরলও বেশি বেড়ে যাবে। তো সেই সমস্ত সমস্যার কোনো প্রয়োজনই হবে না। এইভাবে আমরা তাওয়াটাকে কখনোই কালো নোংরা হতে দেব না, মানে তেল চিট পড়ে পড়ে সেটা আমাদের শরীরের পক্ষে প্রচুর ক্ষতি হবে এর মধ্যে আবার কোনো কিছু খাবার তৈরি করলে। তার জন্য বন্ধুরা এইভাবে একটু বরফ আর লবণের মিশ্রণে এইভাবে ঘষে নিলে আমাদের তাওয়াটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে কোনো আমাদের কষ্টের কোনো কাজ করতে হবে না, যে অনেকটা ডোলে ঘষে মেজে পরিষ্কার করতে হচ্ছে, তেমনটা করতে হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তাওয়াটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, পাশ দিয়ে কোনো তেল চিট কিছুই নেই। এইবার এর মধ্যে যখন রুটি, অমলেট, পরোটা এই সমস্ত তৈরি করব আর কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না। আমি চারিদিকটা এবার ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি, এই কর্নারের দিকটায় তেল চিট ছিল সেগুলো ঠিক হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বন্ধুরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।